বাংলাদেশের জার্সিতে আরেক চমক কারিম হাসান স্মিথ, হামজা চৌধুরী, সামিদ সোম এবং কিউবা মিচেলের পরে আজকে আলোচনা করব কারিম হাসান স্মিথকে নিয়ে। তার সম্পর্কের আলোচনার বিষয়বস্তুগুলো হলো সে বর্তমানে কোন ক্লাবে খেলে, সে কোন কোন পজিশনে খেলতে পারে এবং তার খেলার বিভিন্ন স্কিল নিয়ে কথা বলবো। আরো কথা বলবো বাংলাদেশে আসলে তাকে কোন রুল দেওয়া হবে এবং তিনি কোন পজিশনে খেলবেন। তাকে বাংলাদেশে আনার জন্য আমাদের কি করতে হবে, সে কখন দেশে আসবে এবং দেশের জার্সিতে খেলবে, তাকে আমাদের বাংলাদেশের জার্সিতে কেন দরকার, এই বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব। আমরা একটা বিষয় পরিষ্কারভাবে লক্ষ্য করি যে, আর সেটা হলো বাংলাদেশে হামজা চৌধুরী আসার পর থেকেই প্রবাসী প্লেয়াররাও আসছে ও আসতে চাচ্ছে। কারণ কোনো একটা স্টার প্লেয়ার যত নিম্ন মানের খেলুক না কেন, তার সাথে খেলার জন্য আরো অন্য স্টার প্লেয়াররাও ইচ্ছা প্রকাশ করে, যার ফলে সেই ক্লাব তখন আর নিম্নমানের থাকে না। এই ধরুন মেসি আসার আগে ইন্টার মায়ামির কোনো পরিচয় ছিল না, বাট মেসি আসার পরে জর্ডি আলভা, সুয়ারেজ সহ বেশ কিছু স্টার ইন্টার মায়ামিতে আসলেন, খেললেন এবং ক্লাবটাকে উচ্চমাত্রায় হাইপ করলেন। ঠিক তেমনি হামজা চৌধুরী ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে আসার পর থেকে অন্যান্য প্রবাসী প্লেয়াররাও আগ্রহী হচ্ছেন, যার কারণে সামিদ সোম, কিউবা মিচেল এবং করিম হাসান স্মিথকে দেখা যেতে পারে। বর্তমানে সে হাডার্সফিল্ড টাউনের হয়ে খেলছেন। ইংল্যান্ডের এমন একটা একাডেমি থেকে আসা মানে আমাদের বুঝতে হবে বাংলাদেশি প্লেয়ারের চেয়ে সে ভালো কিছু করতে পারে, কারণ তারা ছোট থেকে ভালো ও নামকরা কোচের ট্রেনিং করে এবং তারা ভালো কালচারে বেড়ে ওঠে। তাছাড়া তারা ভালো প্লেয়ারদের সাথে খেলে, তাই তাদের খেলার অভিজ্ঞতা বেশি। তার খেলার পজিশন নিয়ে কথা বলবো এখন। সে মূলত রাইট ব্যাক পজিশনে খেলে। তাছাড়া এই প্লেয়ারটি অনেক সময় পজিশন চেঞ্জ করে রাইট উইং ব্যাক ও রাইট উইং পজিশনে খেলতে পারে। এক কথায় রাইট সাইডে যে কোনো পজিশনে সে খেলতে পারে। সে যদি বাংলাদেশে আসে, বাংলাদেশের রাইট সাইডের যে কোনো অঞ্চল নিয়ে আমাদের আর চিন্তা করতে হবে না। বাংলাদেশে এমন ট্যালেন্টফুল প্লেয়ার খুবই কমই আছে। তার খেলার ধরন যদি আমরা দেখতে চাই তাহলে বলতেই হবে সে দ্রুত ওভারল্যাপ করতে পারে। তার হেভি স্পিড থাকার কারণে সে রাইট সাইড দিয়ে অ্যাটাক করতে পারে। তার স্ট্যামিনা ও স্ট্যান্স অনেক বেশি। সে ট্রাক ব্যাক করতে পারে। গত ম্যাচে ভারতের বিপক্ষে আমরা দেখেছি রহিম মিয়া বারবার স্পিড বিট হচ্ছিল, বাট হামজা চৌধুরী সেগুলোকে কাভার দিয়েছে। রহমতের স্থানে যদি এই করিম হাসান স্মিথ থাকে, সেগুলো সে ভালোভাবে ফেস করতে পারবে, কারণ সে খুবই ফিজিক্যালি স্ট্রং এবং লম্বা একজন ফুটবলার। তার অন্যতম মানের ফিচার হলো তার ক্রসিং এবিলিটি, ওভারল্যাপিং স্কিল এবং ট্র্যাক ব্যাক করার ক্ষমতা। বাংলাদেশের ডিফেন্স তো দূরের কথা, বাংলাদেশের অ্যাটাকিং মিডফিল্ডরাও এই করিম হাসান স্মিথের মতো ওভারব্যাক বা অ্যাটাকিং এ আসতে পারবে না। বাংলাদেশের ডিফেন্স তো দূরের কথা, মিডফিল্ডরাও ওভারল্যাপ করে না, আবার সাথে সাথে ট্র্যাক ব্যাক করতে কখনো দেখি না বাংলাদেশ প্লেয়ারদের। কিন্তু এই প্লেয়ারের দুটা গোল দেখলাম, ওভারল্যাপ করে ডিবক্সে ঢুকে দুটি গোল করে এসেছে। অন্যদিকে আমাদের স্ট্রাইকাররাও খালি গোলবার পেয়েও বল জড়াতে পারে না জালে। আর করিম স্মিথ একই সাথে ভালো ক্রস খেলতে পারে, অর্থাৎ লং পাস ক্রিয়েট করতে পারে, ড্রিবলিং করে হালকা এগিয়ে যেয়ে শর্ট পাস ক্রিয়েট করতে পারে। তার বল ক্যারি করার অনেক দক্ষতা রয়েছে, তার জন্য মূলত তাকে আমাদের দলে অনেক দরকার। করিম স্মিথ যদি খেলে, হামজা চৌধুরীর ডিফেন্সিভ ডিউটি অনেকটাই কম থাকবে, ফলে তিনি এটাকে হেল্প করতে পারবে। এছাড়া আরেকটি কারণে তাকে আমাদের দলে দরকার, সেটা হলো তিনি রাকিবকে গোল করতে সাহায্য করতে পারবেন, কারণ তার পা থেকে ডিবক্সে করা লং পাস গুলো আমার কাছে খুব দারুণ লেগেছে। সে যদি রাকিবের সাথে খেলতে পারে, ডিবক্স থেকে রাকিবকে লম্বি ক্রস বাড়াবে আর রাকিব সেগুলো খুব ভালোভাবেই ফেস করতে পারে। এবং আমাদের উপরে যদি রাকিব এবং ফাহমিদুল ইসলাম থাকে, আর এদিকে যদি হামজা চৌধুরী, সামিদ সোম এবং কিউবা মিচেল কিংবা করিম হাসান স্মিথ থাকতে পারে, তারা যে লং পাস গুলা বের করবে, এই লং পাস থেকে কিন্তু ফাহমিদুল ইসলাম ও রাকিব গোল বের করে নিয়ে আসতে পারবেন। এখন আলোচনা করব তাকে কিভাবে বাংলাদেশে আনা যাবে। করিম হাসান মায়ের দিক থেকে জামাইকা, সোমালিয়া এবং বাংলাদেশের জন্য সে খেলতে এলিজিবল, বাট তার কাছে বর্তমানে বাংলাদেশের পাসপোর্ট নেই। বাফুফের উচিত তার পাসপোর্ট রেডি করে রাখা, কেননা সে যখন আসবে তখন যেন পাসপোর্টের জন্য সময় বিলম্ব না হয়। তার সাথে সকল ধরনের জটিলতা ক্লিয়ার করে রাখতে হবে। অনেক দিন পরে আমরা বাংলাদেশের একটা ফুটবলের বিপ্লব দেখতে পাচ্ছি, আর এই সময় যদি বাফুফে প্রবাসী প্লেয়ারদেরকে আনার জন্য যদি বেশ কিছু পদক্ষেপ না নেয় বা তাদেরকে আনার জন্য চেষ্টা না করে, তাহলে আমাদের ফুটবল কখনোই এগিয়ে আসতে পারবে না। সর্বশেষে বাংলাদেশের ফুটবলাররা যারা আছে, ঘরোয়া লিগে যারা খেলে, বসুন্ধরা কিংস এবং আরো অন্যান্য ক্লাবে যারা খেলেন, তাদেরকে বলবো আপনারা এই প্রবাসী প্লেয়ারদের একটু সদরে গ্রহণ করার চেষ্টা করুন, তাদের খেলাগুলো বোঝার চেষ্টা করুন। আপনারা তো পারবেন না এশিয়া কাপে কোয়ালিফাই করতে, কারণ আপনাদের বাপ-দাদারা অনেক আগে থেকে খেলে আসছে, তারাও পারে নাই। অতএব যেহেতু এদের মাধ্যমে আমাদের দলটাকে এগিয়ে যাচ্ছে, আমরা বিশ্বকাপের স্বপ্ন দেখছি, আমরা এশিয়া কাপের স্বপ্ন দেখছি, তাই এদের সাথে আপনাদের ভালো আচরণ করুন। ফাহমিদুলের মতো যেন এই প্লেয়ারদেরকেও দল ত্যাগ করে অন্য দেশে না যেতে হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।